নবীর সাহাবী হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। যাই দেখতেছেন নবীজি ইস্তেন্দা সেরে এরকম ভাবে আমার বাইরে ইস্তেন্দা অবস্থায় আছেন। ইস্তেন্দা সেরে নবীজি এরকম ভাবে দাঁড়াইছেন। এই অবস্থায় জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এরকম ভাবে সালাম দিলেন। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের প্রতি এরকম ভাবে কোনো ভ্রক্ষেপণ করে নাই। এরপরে তিনি চিন্তা করলেন, আমি নবীজিকে সালাম দিলাম, হয়তো আল্লাহর নবী আমার সালাম শুনে নাই, আমি আবার সালাম করি। আবার তিনি এরকম ভাবে সালাম দিলেন। তারপর নবীজি সালামের জবাব দিলেন না। ও মুসলমান, কিতাবের মধ্যে আসেন তৃতীয়বার আবার নবীজিকে এরকম ভাবে সালাম দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের এরকম ভাবে উত্তর দিলেন না। নবীজি নবীজি এরকম ভাবে উত্তর না দিয়া নিজ বাসভবনের মধ্যে গমন করলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত ও ব্যথিত অবস্থায় মসজিদের মধ্যে গমন করলেন। কোথায় গেলেন? মসজিদের মধ্যে গেলেন যে নবীজি আমার সালামের জবাব দিলেন না। ও মুসলমান, সাহাবী চিন্তায় পড়ে গেলেন যে আমার প্রতি কি নবীজি রাগান্বিত হয়েছে কিনা। মুসলমান যখন চিন্তিত ব্যথিত অবস্থায় মসজিদের মধ্যে এরকম ভাবে গমন করলেন, যখন মসজিদের মধ্যে এরকম ভাবে চলে গেলেন, কিছুক্ষণ পর আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে এরকম ভাবে তাসবিহ আনলেন। আনার পর আমার ভাইয়েরা ওই সাহাবীর তিনটি সালামের জবাব দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা